সকলে প্রাণ করে মুহাব্বতের সহিত আপনার নবী আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী কুল কায়নাতের নবী দু জাহান কা বাদশাহ रहमतुल लिल आलमीन नूरुन अला नूर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে লাউলাকা লামা খালাকনাতুল আফলাক খোদা কা কলম যাহা সৃষ্টি না করিলে আসমান জমিন না হইতো জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন না সবাই মুহাব্বতে ওই নবীর শানে কয়েক মর্তবা দরুদ সালাম সোনার মদিনায় জিন্দা নবীর রওজা পাকে আমরা আজকে এই গ্রাম থেকে আমরা সবাই পৌঁছে দেই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আমেনা বিবি দন্ন আপনার এই জীবন বলে না সকলে দন্ন গয়া মেনা বিবি দন্ন আপনার এই জীবন আপনার কুলে তশরিফ আনলেন আপনার কুলে তশরিফ আনলেন দো জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা আদওয়ালা আলে বায়ে বায়ে তোমায়া অসীম বায়ে কর বেনা দয়া বায়ে বায়ে এত শিবায়ে কর বেনা দয়া নবী বিনে নাই রে উপায় নবী বিনে নাই রে উপায় মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাব্বত সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মদিনা জামাতে উতগ আজকের মাহফিল সাজাইলে আপনার নবী আমার নবী রওজা পাকে দেখতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
বাবা দরুদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আকসে যিকরিল্লাহি হাত্তা কামাজনুন, তোমরা এমন ভাবে জিকির করো উপস্থিত লোকেরা যেন তোমাদেরকে পাগল বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জিকির কি আসতে পারবেন না জোরে বলবেন? জোরে বললে কি পুলিশে ধরবো? হ্যাঁ, ধরবো কেরা? রহমতের নবী বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী, আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন খুশি হবে এবং আমার আল্লাহ খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ। কোন বান্দা যদি, আল্লাহর বান্দা যদি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ খুশি হয়। বন্ধুকে যদি কেউ খুশি করে, আর বন্ধু তো এমনি খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখেন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা রাহমানে শরিয়ত, পীরে তরিকত, মুর্শিদে বরহাট মুহাম্মদ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির স্মরণে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আল্লাহ আছে না নাই? না আল্লাহ গেছে গা? আসেনি? আল্লাহ মাহফিলে আছে না লগে আছে? লগে আছে না? বলেন না সুবহানাল্লাহ। আমরার গানের মধ্যে একটা শাহরগ আছে, তার চেয়ে অতি নিকটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মওজুদ আছে। আছে কি আছে না? বয়ের কোন কারণ আছে? মাশাআল্লাহ। দেখেন ও কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য। দেখেন একটা সন্তান যদি দুনিয়াতে রেখে যান, এই সন্তানটা যদি কবরের পাল্টা হাইটা যায়, একটা মেয়ে যদি দুনিয়াতে রেখে যান, এই মেয়েটা যদি কবরের পাল্টা হাইটা যায়, ওই সব মেয়ে এবং ছেলের জুতার শব্দ আব্বা আম্মা কবরে থেকে শুনে এবং কবরে থেকে বলে, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তুমি যে হাইটা যাইতেছো গা চইলা, আমি তো এই তালতলির বাজার থেকে রাত্রের গভীর নিশীতে তোমার জন্য মজা নিয়েছিলাম। আমি রাত্রের নশীতে যাইয়া তোমাকে সুন্দর করে ডাক দিয়া আমার তোমাকে মজা দিয়েছি, আর তোমাকে অনেক সময় ডাকও দেই নাই, বালিশের কিনারে মজা রেখে দিয়েছি। এই মজা তুমি সকালবেলায় খাইছো আর বলেছ আব্বা রাত্রে তুমি মজা নিয়েছ, এই মজা তো অনেক মজা লাগে আব্বা, তুমি অনেক ভালো। ধরে বলো না সুবহানাল্লাহ। আজকে এমন আব্বা আম্মা কার জানি অন্ধকার কবরে অন্ধকারে কবরের মাঝে কেউ হবে না আমরা আপন, নূরুন আলা নূর নবীজি সাফায়াত করবেন শেষে বেলায়। বলেন না সুবহানাল্লাহ। কেউ আপন হবে? কেউ আপন হবে না। আদম থেকে ঈসা নবী পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদিতে থাকবে। আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কুল কায়নাতের নবী যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করবে, শাফায়াত না করবে, ততক্ষণ পর্যন্ত একটা নবী রাসূল জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। এই নবীর দাম কম না বেশি? বলেন না সুবহানাল্লাহ। দাম কম না বেশি? এই নবীর শানে দুরূদ শরীফ আসতে হবে না দূরে পড়বেন? আচ্ছা দেখেন কবরবাসী রূহের মাগফিরাতের জন্য কত সুন্দর একটা উদ্যোগ নিছে আজকের মাহফিলটা, এই এলাকার কবরবাসী রূহের মাগফিরাতের জন্য। আচ্ছা বলুন তো দেখি, আজকের মাহফিল যে এই যে ওয়াজে করাইতেছে, মাহফিলের এই মাইকের শব্দ কবরবাসীরা কবর থেকে শুনতে পারে কি পারে না? পারে কি পারে না? আজকে যদি একটা সন্তান যদি বাড়িতে না ঘুমায়া মাহফিলের মধ্যে শরীক হয়ে যায়, আব্বা আম্মা কবর থেকে বলবে আমার কত সুন্দর ভাগ্যবান সন্তান, সুসন্তান দুনিয়াতে রেখে দিয়েছি। এই সন্তান যখন মাহফিলের শেষে মুর্শিদ কেবলার সাথে হাত তুলে দুটা চোখের পানি ফেলা দিবে, একটা চোখের পানি দিয়া আমার আল্লাহ আব্বার আর কবর আযাব মাফ করে দিবে।
দিবে, আরেকটা চোখের পানি দিয়া আমার আল্লাহ আম্মার কবর আযাব মাফ করে দিবে। আমার আল্লাহ পারে কি পারে না? পারে। দেখেন তো যারা আজকে মাহফিলে আসছেন আপনারা তো অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান। আর যারা আসে নাই তারাও ভাগ্যবান, তারাও বাড়ি থেকে রওনা দিতেছে, হাত মুখ ধুইতেছে, নামাজ পড়ছে, তারাও রওনা দিতেছে। আইয়া বলবো মাহফিল বেশি দেরি করতো না, কারণ এই মাহফিল প্রতিদিন হয় না। এই মাহফিলে যারা বসবে বেহেশতের বাগানে বসলো, আর এই বেহেশতের বাগানে বসে যদি জিকির আজকার করে, এই জিকিরগুলি বেহেশতের বাগানের ফল, এই ফলগুলি তারা ভক্ষণ করলো। এখন বেহেশতের বাগানের ফল যদি খাইতে নেন, এমন ভাগ্যবান না, সুভাগ্যবান না? বলেন না সুবহানাল্লাহ। আমরা তালতলি বাজারতে যদি ফল কিনা খাই তাইলে এই ফল খাইতাম, কিন্তু বেহেশতের বাগানের ফল অনেক নিম্ন স্তরের ফল হইল তালতলি বাজারের ফল, আর বেহেশতের বাগানের ফল হইল অনেক উচ্চস্থানের ফল। এই বেহেশতের বাগানের ফল একমাত্র খায় বেহেশতি মেহমানরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মরহুম বার্ষিক ইসলামের সোহাবের মাহফিল, মরহুম আফসার উদ্দিন মিয়ার বাড়ি দক্ষিণ সাদারচর নরসিংদী। পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব আমির মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ। বলেন না সুবহানাল্লাহ। আমরা মুর্শিদ কেবলা ইনশাআল্লাহ উপস্থিত হইতেছেন অল্প কিছুক্ষণের মধ্যে। যে জায়গায় আল্লাহর ওলিরা আগমন হয় এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বেশি বেশি পড়তে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা হাফেজ কাউসার আহমেদ ত্রিশালী, প্রতিষ্ঠাতা পরিচালক হাজী আব্দুল জব্বার দারুল উলুম মাদ্রাসা গাজীপুর। আর ওয়াজ করিবেন আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমেদ আল হাবিবি ব্রাহ্মণবাড়িয়া। আর ওয়াজ করিবেন হাফেজ মোহাম্মদ আবু সাইদ হানাফি, শিক্ষক মালিতা খানকা শরীফ হাফিজিয়া মাদ্রাসা পলাশ নরসিংদী। উক্ত মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া খাদেম কামাল্লা দরবার শরীফ। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ লিপু মিদা দক্ষিণ সাদারচর। উক্ত মাহফিলে আমরা যারা শরীক হয়েছি পর্দা নিশি মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে সুস্থ রেখে বসার এবং কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। তার সাথে সাথে একবার সবাই বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত কায়েম হোক, কায়েম হোক। মাশাআল্লাহ, বুঝা গেছে আপনারা ঠিক হয়ে আশিকে রাসূল। আশিকে রাসূল না হলে নবী চিনব না, আশিক না হলে নবী চিনব না। স্ত্রী পুত্র ধন দৌলত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবার চেয়ে বেশি মহাব্বত যতক্ষণ পর্যন্ত নবীকে না করবেন ততক্ষণ পর্যন্ত নবী খুশি না। বলেন না সুবহানাল্লাহ। এখন নবীকে খুশি করতে রাজি আসেননি না, যাইবেন গা গেলাগে আপনাদের পৃথিবীতে আমিও যাবো। আমার কিন্তু আবার বিয়ে বাড়ি গেলাগে আপনাদের পৃথিবীতে আমিও যাবো গা। মনির ভাই আর আমার পৃথিবীতে দরকার করেন। বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আদম যখন মাটি ও পানি নূর নবী খোদার রাসূল আদম যখন মাটি ও পানি নূর নবী খোদার আসলেন নবী এই দরাতে এলেন নবীজি এই দুনিয়ায় নূরুন আলা নূর নবী আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আমরা কোন পথে হইব রওয়ানা হায় হায় কোন পথে হইব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না ওরে মদিনার রাস্তা চিনি না আমার হাবিবুর জানে ঠিকানা আমার মুর্শিদ ঠিকানা আমার নিয়ে চলো মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা আহা বহু দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না ওরে দয়া দয়া কর দয়ালল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান আসতে হবে বাহাদুরে হায় হায় আসতে হবে বাহাদুরে হায় হায় পাগল হয়ে বলে যান হায় হায় পাগল হয়ে বলে যান আমার আল্লাহ পাকের মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান গো দৌড়াইয়া সবাই মাহফিলে আসতেছে ও বাজান দৌড়াইয়া
করতেছে, এই আশাটা আমার আল্লাহ পাকের ফেরেশতারা বিদুর করতেছে। আজকে ঘরে ভালো লাগে না, ঘরে ভালো লাগে না, মার কথা মনে হয়ে গেছে। ঘরে ভালো লাগে না রে, বাবার কথা মনে হয়ে গেছে। যেই বাবা নাকি রে এই সুন্দর ঘরটা পাইছে, যেই বাবা নাকি এই সুন্দর ঘরের কন্যাটা বাদিয়া দিচ্ছে, এখনো পর্যন্ত বাবার হাতের রশিটা বান্ধাটা হয়ে গেছে, কিন্তু বাবা নাই, বাবা নাই। ওই বাবা অন্ধকার কবরে। আজকে যে সন্তানটা মাহফিলের মাঝে হাজির হইল, আর যেই মা পর্দার নিশিতে পর্দার আড়ালে বসে গেল, এই চোখের পানিগুলি ফালাইতেছে, এই চোখের পানির বিনিময় আমার আল্লাহ না জাতের ফয়সালা করতে পারে কি পারে না? বিশ্বাস হয় কি হয় না? ও বাজান, আমরা জিকির করতেছি, জিকির করলে কলব জিন্দা হয়ে যায়। আমাদের 5 স্তনের 2 আঙ্গুল নেছে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরার নাম হইল লতিফে কলব। তাকমা ইন্নাল কুলব, যতক্ষণ পর্যন্ত আপনি কালবের মধ্যে জিকিরের ধাক্কা না দিবেন, যতক্ষণ পর্যন্ত মন থেকে আপনি জিকির না করবেন, কালবের মধ্যে যখন জিকির দ্বারা ধাক্কা দিবেন, এই কালবটা জিন্দা হয়ে যাইবে। এই কালবটা যখন জিন্দা হয়ে যাইব, আপনার পুরা দেহ জিন্দা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওরে কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ, হায় হায় কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। আমরা হাসিয়া গুনে জইলা বুইরা হইয়া হাসিয়াঙ্গায়ার, শিয়া গুনে জইলা বুইরা হইয়া হাসিয়াঙ্গায়ার। কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ, হায় হায় আউলিয়ারা এসকে বলে কতই খেলা খেলে তারা। আউলিয়ারা এসকে বলে কতই খেলা খেলে তারা। মরা মানুষ জিন্দা করে বহু তাদের জমিন, মরা মানুষ জীবিত করে গৌসে পাকড়ে। কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ, হায় হায় কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। বলে বলুন না সুবহানাল্লাহ। বাবা ভালো লাগে না খারাপ লাগে? ও বাবা, যার কাছে ভালো লাগে আমি আজকে দলিল দিয়া যাইতেছি, যার কাছে আমার নবীর শান ভালো লাগে, যার কাছে ওলি আল্লাহর প্রশংসা ভালো লাগে, যার কাছে আমার নবীর তাজিম গুলি ভালো লাগে, মিলাদ ভালো লাগে, ওলি আল্লাহর শান গৌরব গুলি ভালো লাগে, আমার আল্লাহ বলে তার ঈমানটা তাজা হয়ে গেছে। বলে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। বলেন না সুবহানাল্লাহ। আমরা আমার আল্লাহ বলেছেন উসিলার তালাশ করো, উসিলার মাধ্যমে আমি আল্লাহ তোমার সামনের পিছনের গুনাহগুলি মাফ করে দিব। উসিলার তালাশ করতে যাইয়া আমরা কেউ না কেউ আমরা পীরের দরবারে যাইয়া আমরা মুরিদ হইয়া গেছি। বলেন না সুবহানাল্লাহ। ও বাজান গভীর মনোযোগ, পীর কারে কয় মুরিদ কারে কয় বাজান, একটু গভীর মনোযোগ কান লাগান গো। ওই আমার সাদার চরের কি গান না কয়, উত্তর সাদার দক্ষিণ সাদার চর, ওই আমার দক্ষিণ সাদার চরের বুড়া বুড়া বাবারা, ওই আমার পর্দা নিশি মাওনেরা, ও যুবক বাবারা রে, এখন আর রাস্তার মাঝে
তাকিয়ে দেখো তোমার মতন কত যুবক আজকে এই সাদার জমিনের মধ্যে গোরস্থানের মধ্যে হাজার মন মাটি বুকে নিয়া তারা কবর দেশের মধ্যে ঘুমাইতেছে মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক দৌড়ে মাহফিলে বসিয়া যাও। আজকের মাহফিল সাধারণ মাহফিল না, আজকের মাহফিল ওলি আল্লাহর মাহফিল। আজকের মাহফিল মুর্শিদ কেবলার মাহফিল। ওলি আল্লাহর ওসিলায় আমাদের সমস্তদেরকে ন্যাক কইরা দিবে মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করতে রাজি আছেননি? না যাইবেন গা গেলে গা কিন্তু আমিও পিছিয়ে দিতে পারবো গা, মন রাখেন। ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 মদর সরা জিকির কর, মদর সরা জিকির কর, অগ আমার মন পায় জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি তু জাহান। আল্লাহ 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 তোমার মতন মায়ার গনবী, তোমার মতন মায়ার গনবী আর তো কেউ আর দেখি না। দয়া কর নসিব কর নিয়ে যাও মদিনায়। আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে আগো মুর্শিদ মাওলা। মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 যে কইরাছে তোমায় শরণ তার হয় না গমরণ। যে কইরাছে তোমায় শরণ তার হয় না গমরণ। দয়া করে একটু না গড়ে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবী, আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবী, আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান। কত কষ্ট করলেন গো নবীজি তায়েফের ময়দান, হায় হায় কত কষ্ট করলেন গো নবীজি
মেহেরবান, আপনি মেহেরবান গো নবী, আপনি মেহেরবান। ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। ইচ্ছা করলে নূরের নবী, নূরের নবীজি থাকতে পারতেন আরশেতে গো। ইচ্ছা নবী যদি ইচ্ছা করতো আরশে আজিমে থাকতে পারতো না? আরে ইচ্ছা করলে দয়ার নবী নবী গো থাকতে পারতেন আরশেতে গো। তেরি মায়ায় নবী, তেরি মায়ায় নবী শুয়া আছেন মদিনায়। আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো নবী, আপনার গুনাহগার। ও নবীজি আমরা গুনাহগার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান কষ্ট হয়েছে বাবা? মাছ ছেড়ে দিতাম। আপনারা আমার বাবার সমান বয়স, কেউ আমার ভাইয়ের সমান বয়স, মাছ ছেড়ে দিতাম। বিরক্ত হইতেছে? বিরক্ত হইতেছেন না তো? মাশাআল্লাহ। আপনারা যদি বিরক্ত না হন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আপনাদের আমাদের প্রতি খুশি এবং রাজি। বলেন না সুবহানাল্লাহ। বাবা আমরা কেউ না কেউ পীরের মুরিদ হয়ে থাকি, ঠিক না ঠিক বাবা? পীর ছাড়া কোনো গতি নাই, উসিলা ছাড়া উপায় নাই। উসিলা ধরতেই হবে, উসিলা ধরতে হবে হক্কানি পীর ও মুর্শিদের কাছে। বলেন না সুবহানাল্লাহ। যার কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, খুশিতা নাই, হালাল নাই, হারাম নাই, ওইগুলি নাই, ওই সমস্ত পীরের দরবারে গেলে আল্লাহ এবং রাসূল পাওয়া যাইব? কখনো পাওয়া যাইব? এইগুলি ছাড়তে হবে। এইগুলি ছেড়ে হক্কানি পীর ও মুর্শিদের দরবারে, মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আজকের মাহফিল কত সুন্দর। কামেল পীর ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমি যখন কারারসর খানকার শরীফে ওয়াজ করতাম, ওয়াজ করার বসে কান্দা আমার বুকে নিত গা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যাকে মহব্বত করে ভালোবাসে তারা তো অত্যন্ত ভাগ্যবান। আল্লাহর ওলিরার মহব্বত কিন্তু সবার নসিবে হয় না। আল্লাহর ওলিরার মহব্বতে বসলে আপনার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর ওলিদের চেহারা দেখলে শরীরের ছোট ছোট গুনাহগুলি জমিনের মাঝে জর্জর করে পড়ে যায়। এমনকি আপনাদের মা বাবার চেহারার দিকে যদি সুনজরে তাকান, শরীরের ছোট ছোট গুনাহগুলি জমিনের মাঝে পড়ে যাবে। বাবা গো, দুঃখের বিষয় বাবা। ও যুবক বাবারা, আমি বলে যাই, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ওয়াজ বেশি লাগে না। কথার মতন কথা হইলে অল্প কথায় বুঝে, কসুর মতন কসু হইলে অল্প জালে সিঁধে। বলেন না সুবহানাল্লাহ। বেশি কথা লাগে না বাবা গো। ওই এলাকার যুবক বাবারা, তোমরা কার জানি মা আছে, কার জানি মাও আছে, বাবা আছে। ও যুবক বাবারা, মার সাথে বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবেন না। ছোট্ট একটা ঘটনা মনে হয়ে গেছে। এক সন্তান, ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওই তার বাপে কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়ে কখন? রাত্রের গভীর নিশীথে একা একা বুক ফাটায়া এই কাঁদতে কাঁদতে বুক বাসায় এলায়। রাত্রে গভীর নিশীথে পৃথিবীর কেউ দেখে না, সমস্ত পৃথিবীর মাদ্রাসা, মসজিদ, কোর্ট কাছারি, দোকানপাট সব বন্ধ থাকে। ওই লোকটা রাত্রের গভীর নিশীথে যায় নামাজ বিছাইয়া, রাত্রের গভীর নিশীথে নফল নামাজ পড়া, জিকির কইরা কাঁদতে কাঁদতে বুক বাসায় এলায়, এমনি করে ইবাদত করে। কিন্তু একদিন হঠাৎ করে বাজারে
গেছে, বলতেছে তোমার বাবার জন্য কতগুলি ফল নিয়ে যাও। না না না, আমার বাবার জন্য ফল আমি নিব না, আমার বাবার না খাওয়াইয়া আমি কুত্তারে খাওয়াবো। বলেন না নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। আমার বাবার আমি না খাওয়াই আমি কুত্তারে খাওয়াবো। কেন বলছে জানেন? ওই যে নামাজ পড়ে না দেখিয়া। আসলে রাত্রের গভীর নিশীতে যখন এই যে নামাজ পড়তে পড়তে, নফল পড়তে পড়তে, আল্লাহর প্রেমে হঠাৎ টাকতে টাকতে জিকির করতে করতে সে আল্লাহর হলি হয়ে গেছে। হঠাৎ করে যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে বলতেছে বাবা তোমার লাগে ফল আনছি, তোমার লাগে ফল আনছি। কয় কি ফল আনছো? আমারে ফল না খাওয়াইয়া কুত্তারে নিয়ে খাওয়া। বলেন না সুবহানাল্লাহ। কেমনে শুনলো? আল্লাহর ওলিরা শুনতে পারেনি? আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি? কেরামত আউলি হাক্কুন, আউলিয়াদের কেরামত সত্য। যে লোকটা আউলিয়াদের কেরামত বিশ্বাস না করবে ওই লোকটার ঈমান থাকবে না। যে লোকটা আউলিয়া কেরামদের কেরামত বিশ্বাস না করবে তাদের ঈমান চলে যাবে। কখনো তার নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি হালাল হারাম বিড়া কোনো আপনি যত কিছুই করেন না কেন আল্লাহর দরবারে পৌঁছবে না, আপনার যদি ঈমান মজবুত না করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। ছেলে তো আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, আমি বাবারও কইছি প্রায় 10 মাইল ফারাক। হ্যাঁ কইছি বাবা এই কথা শুনছে কেমনে? বাবার ভাইয়ের মধ্যে গিয়ে বলছে বাবা আমার মাফ করে দাও। তুমি কেমনে শুনছো? বাবা গো, ও বাবা, শরীয়তের নামাজ হুকুম আদায় করতেই হবে, তারপরে নফল নামাজ রাত্রের গভীর নিশীতে। বাবা তুমি যখন জাগ্রত থাকিয়া চোখের পানি ফেলাইয়া বুক ফাঁসাইয়া তুমি কাঁদবা, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ রহমতের দরজা খুলে যায়, আমার আল্লাহর রহমতের দরজা খুলে ঠাস ঠাস খুলে আল্লাহ রহমতের দরজার মধ্যে তোমার খাতার মধ্যে নাম উঠে যায় তোমার। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। আমরা মদিনার জামাতের উদ্যোগে আজকে বেহেশতের বাগানের মধ্যে বসেছি। বাবাঙ্গ, ওই মাহফিল সাধারণ মাহফিল না। ওই মাহফিলে যদি গো বাবা মোহাব্বতে বসতে পারেন, এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, বেদরদ সাজ সারতা কোত বেরিয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বতের সহিত যদি কোনো হক্কানি পীর মুর্শিদের দরবারে হক্কানি আলেমের সংস্পর্শে বসতে পারেন, হক্কানি মানুষের সংস্পর্শে বসতে পারেন, এই বসাটাকে আমার আল্লাহ কেন্দ্র করে লক্ষ লক্ষ বেরিয়া ইবাদতের সওয়াব আমার আল্লাহ আমল নামার মধ্যে দান করে দিব। বলেন না মুহাব্বতে সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। শুধু নাম শুনি কানে ওরে নাম শুনিয়া হইলাম পাগল, আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ। শুধু নাম শুনি কানে ওরে নাম শুনিয়া হইলাম পাগল, আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার। হায় হায় কত হাফেজ কারি মোল্লা মুন্সি দরুদ সানায় রে। হায় হায় কত হাফেজ কারি মোল্লা মুন্সি সালাম জানায় রে। আরে তোমার রওজা ঘুরিয়া, তোমার রওজা ঘুরিয়া সালাম জানায় গো নবীজি আমরা গুনাহগার। বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু নাম শুনি কানে ওরে নাম শুনিয়া হইলাম পাগল, আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার। বাজানো ও আমার বুড়া বুড়া
যার যার গন্তব্য স্থানের মধ্যে বসিয়া যান। মা গো মা, সেই ঘরের মধ্যে আপনি নামাজ আদায় করেন, ওই ঘরটার মধ্যে যায় নামাজটা বিছাইয়া বসিয়া যান। এই যায় নামাজটা বিছাইয়া আপনার আব্বাকে আপনি স্মরণ করেন, এই যায় নামাজ বিছাইয়া আপনার আম্মাকে স্মরণ করেন, এই যায় নামাজ বিছাইয়া আমার মাওলারে স্মরণ করেন, ওই যায় নামাজ বিছাইয়া যার যার মুর্শিদ কেবলারে স্মরণ করেন। আমার আল্লাহ সমস্ত পিছনের সামনের গুনাহগুলি মাফ কইরা দিব। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ, একটু মুহাব্বতে পড়ুন আল্লাহ 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 আল্লাহ। মা বাবা তাদের কবরে, মা বাবা তাদের কবরে শুয়ে আসেন কবরে, আজকের মাহফিলে রহদুয়া পৌঁছায় দাও না কবরে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান কবির মনোযোগ অন্তরের কান লাগা। ও বাজান আমরা কেউ না কেউ পীরের কাছে মুরিদ হয়েছি। ও বাজান শেখ ফরিদ রহমাতুল্লাহর নাম শুনছেননি? শুনছেন বাবা? এখন ঘরে ঘরে পীর হইতাছে। বাজান গো, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের খবর নাই। ঘরে ঘরে পীর হইতাছে, ওই পীর তো অন্ধ। আর এই পীরে যদি মুরিদ করে বাজার, ওই মুরিদরে কেমনে পার করব? পার করতে হইলে একটা চক্ষুলা মানুষ লাগবো, পার করতে একটা চক্ষুলা মানুষ লাগবো। চক্ষুলা মানুষ হইলে আপনি পথ দেখাইয়া দিতে পারবে। আপনি ওই দিক দিয়ে সাধারণের বাজারে যান, ওই দিক দিয়ে তালতলির বাজারে যান, ওই লোকটার চক্ষু আছে, রাস্তা দেখাই দিতে পারবে। ও বাজান তার চক্ষু নাই, ওই লোকটা দেখাইতে পারবে না। এই লোকটা আপনার কাছে আইসা বলবে, ও বাজান আমি তালতলির বাজারে যাব, কোন রাস্তায় যাব? আমারে বাবা একটু রাস্তাটা দেখাইয়া দিবেননি? ওই রাস্তাটা আপনি দেখাইয়া দেন, ওই রাস্তাটা দেখাইয়া দিবেন আপনি। ও বাজান কিসের জন্য দেখাইয়া দিবেন? ওই লোকটা অন্ধের কারণে, ঠিক না বেঠিক? সেই মায়ের খেদমত করেছেন। ও বাবা, আমি বলতেছিলাম কবরের রূহের মাগফিরাতের জন্য, কবরের রূহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিল আয়োজন করেছেন আমার ভাইজান। আমার ভাইজান এলাকা মানুষগুলিকে লইয়া এই সুন্দর বেহেশতের বাগানটা সাজাইলেন। এই এলাকার মানুষ কত ভাগ্যবান সন্তানগুলি রে, এই এলাকার মানুষগুলি কত ভাগ্যবান আমার আল্লাহর বান্দা। এই মানুষগুলি কত সুন্দর বেহেশতের বাগান সাজাইলেন। আমার আল্লাহ এমনও হইতে পারে এই বেহেশতের বাগানের সাজানোর কারণে আপনার আব্বা আম্মার কবরের আযাব আমার আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারেন। পারে কি পারে না? বাজান গো, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করত। মা বাবার খেদমত ছাড়া কোনো সন্তান কোনোদিন সাকসেসফুল হইতে পারে না। মা বাবার খেদমত ছাড়া, মা বাবাকে রাজি খুশি ছাড়া কোনো সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারে না। কোন সন্তান নায়েবে রাসূল হইতে পারে না, কোন সন্তান মৌলবী হইতে পারে না, মুফতি হইতে পারে না, এ বাজান মুহাদ্দিস হইতে পারে না। মা বাবাকে
রাজি খুশি ব্যতীত মা বাবাকে যদি রাজি খুশি করতে পারেন, মা বাবাকে যদি খুশি করতে পারেন, ও বাজান মা বাবাকে যদি আপনার প্রতি রাজি থাকে, তাইলে মনে করবেন আপনার রাস্তাটা সহজ হইয়া যাইব। বলেন না সুবহানাল্লাহ। সালাতু সালাম গো জানায়ে দরুদ সালাম গো জানায়ে নবীজি দরবারে, নবী গো আমরা গুনাহগার। বলেন সালাতু সালাম জানায়ে দরুদ সালাম জানায়ে নবীজি দরবারে, নবী গো আমরা গুনাহগার। ওরে হাজিদের যাত্রা পথে আমি মনির দাঁড়াই থাকি সকাল হাতে, আইরে হাজিদের যাত্রা পথে আমি মনির দাঁড়াই থাকি সকাল হাতে। আমার সালাম আমার দরুদ কইয়া গিয়া নবী জিরারা যায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো জানাই দরুদ সালাম গো জানাই নবীজি দরবারে, নবী গো আমরা গুনাহগার। ওরে আমার কাছে কি দান আছে কি দিব তোমার, হায় হায় আমার কাছে কি দান আছে কি দিব তোমার, নবী গো আমরা গুনাহগার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান গভীর মনোযোগ মায়ের খেদমত করতেন শেখ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি হইছে, নামাজ ছাড়া না নামাজ পড়া। ও বাজান নামাজ ছাড়া না নামাজ পড়া। নামাজ ছাড়া কোনো ইবাদত নাই, যেই পীরের কাছে নামাজ নাই শরীয়তের হুকুম নাই। বাজান গো হাতে দড়ি পায়ে দড়ি বাজান, ওই সমস্ত পীরের দরবারে যাবেন না। আমরা গুমরাহ হইয়া ঈমান হারা হইয়া এই দুনিয়া থেকে বিদায় হইতে হবে। ওরে নবী আমার ঈমানদারের জান বলো সুবহান, নবী আমার ঈমানদারের জান। ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান যার ভালো লাগে তার ঈমান তাজা। বলেন না সুবহানাল্লাহ। এইগুলি ভালো লাগলে দেহটা মন নরম হয়ে যায়। আমরা ওলি আল্লাহ দরবারে যাই, আল বেলায়েতুল জিল্লুন নবুয়্বত। ওলি আল্লাহ দরবারে গেলে নবীর কথা মনে হয়, ওলি আল্লাহ দরবারে গেলে মা বাবার কথা মনে হয়, ওলি আল্লাহ দরবারে গেলে মন নরম হয়ে যায়, ওলি আল্লাহ দরবারে গেলে ঈমান তাজা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কান, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীর নাম মুবারক শোনার সাথে সাথে যার ভালো লাগে, ওলি আল্লাহর নাম শোনার সাথে যার ভালো লাগে, পছন্দ লাগে, মনটা নরম হয়ে যায়। মনে করবেন ওই লোকটার ঈমানটা মজবুত হইয়া গেছে, কারণ তার মধ্যে নামাজ আছে, তার মধ্যে রোজা আছে। বাজান গো আমি নামাজও পড়ি শুধু খাই, ও বাজান আমি নামাজও পড়ি এতিমের হক নষ্ট করি, ও বাজান আমি নামাজও পড়ি, ও বাজান সবল করি অন্যের গীবত গাই, ও বাজান আমি নামাজও পড়ি। বাজান আমি মা বাবারে বাদ দেই না, মা বাবারে কষ্ট দেই, আমি নামাজও পড়ি, মানুষের মনে আঘাত দেই। মনে রাখবেন আপনি 5 ওয়াক্ত না, আপনি যদি 50 ওয়াক্ত পড়েন, আপনি ডায়েরিতে লিখে নিয়ে যান, ওই নামাজ আমার আল্লাহ পাক কবুল করবে না। এখন বাবা হক্কানি কথা বলতে
গেলে আপনার বিপদ আছে, কিন্তু তারপর হক কথা বলতে হবে। আল হাক্কুল মুরুন, হক কথা থেকে বিরত থাকা যাবে না। হক কথা যদি আপনি না বলেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম ওই বক্তার জিহ্বাটা কাটা হবে, ওই বক্তারা ধরা হবে। বক্তারে, ওই বক্তা তুই গ্রামের বয়ে সুদের কথা বললা না, সুদটা হারাম, ওই সুদটা খারাপ, এইগুলি তুমি বললা না, তুমি ডরে ডরে ওয়াজ করে আয়া বলছ, তুমি তো হইলা আরেক মুনাফিক। ও বাজান, মুনাফিকের ওয়াজও কবুল হবে না, ওই মুনাফিকদের দোয়াও কবুল হবে না। বাজান ওই সমস্ত থেকে আমরা বিরত থাকতে হবে, মা বাবার খেদমত করতে হবে। ও বাদাম শুক্রবার দিন, ও বাদাম 5 ওয়াক্ত নামাজ তো পড়বে নেই, শুক্রবার দিন শুক্রবারের নামাজটা আদায় করিয়া, ও বাবা যার যার মা বাবার কবরের পাশে যাইয়া কবরের পাশে যাইয়া মনটারে নরম করিয়া চোখের পানি ফলাইয়া আপনি কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি কোরআন থেকে তেলাওয়াত করিয়া, আমাদের বলা হয়েছে কবরবাসী রুহের মাগফিরাতের জন্য। হে বাজান, আপনার মা বাবাকে স্মরণ করিয়া আপনি যেন দেখতেছেন আপনার মা বাবা আপনার যত্ন করতেছে, কত আদর করছে ওই মা বাবাগুলি কবরে। ওই মা বাবাগুলি স্মরণ করিয়া ওই 2টা চোখের পানি ফলাইয়া দেন, আমার আল্লাহ পাকের আরশে আজিমটা পর্যন্ত থর থর করে কাঁপতে থাকবে। জোরে ধরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর নাম রাখছে, মদিনার জামাত। যদি স্লোগান দেন সবারই লাভ হবে, কারো লোকসান হবে না। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। ও বাজান, মা বাবার খেদমত ছাড়া কোনো কিছু হওয়া যাবে না। বলতেছিলাম শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করতেন, মায়ের হুকুমে বাবা 1012 বছর পর্যন্ত গঙ্গার মধ্যে ইবাদত অবস্থায়, বন্দেগী অবস্থায়, রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, নামাজ অবস্থায় ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। 12 বছর পর্যন্ত ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ইবাদত করার পরে আবার পুনরায় বাড়িতে আসলেন। আসিয়া বলে, মা গো মা, মা গো মা, ওই আমার প্রাণের মা, ওই আমার জন্মদাতা মা, ও মা, আমি তো তোমার হুকুমে 12 বছর পর্যন্ত ওই জঙ্গলের মধ্যে ইবাদত করলাম। মা গো মা, এখন বলো তো দেখি মা, আমার তুমি কি হুকুম দিবা? এইবার ডাক দিয়ে কই, বাজান ও বাজান, তোমার একটা অভিভাবকের দরকার, ও বাজান তোমার একটা শিক্ষকের দরকার, ও বাজান তোমার একটা প্রিয় মুর্শিদের দরকার। ও বাজান, প্রিয় মুর্শিদের কাছে যাইয়া তুমি বয়াতে রাসূল গ্রহণ করো। এইটা হইল আমি মায়ের হুকুম। আরে মায়ের কান্দন যাবতীয় ওরা 2-4 মান বোনের কান্দন, আরে বরের পরিবারের কান্দন কয়দিন পরে থাকে না। জন্ম দুঃখিনী মা, আমার জন্মদারুণী মা। বলেন না সুবহানাল্লাহ। ও মা, যার ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, বাবা গো, মায়ের খেদমতে রুজু হয়ে যাও। মাকে কোনোদিন কষ্ট দিবা না, বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। ওই বাবা মা যদি তোমার জন্য দোয়া করে
করে ওই বাবা মা যদি কবরে যায় রে, কবর তাইকা তুমি ওই কামাই মধ্যে তুমি বরকত পাইতে থাকবা। বলেন না সুবহানাল্লাহ। এই মাই যখন বলল, মা গো মা, আমার তো তোমার হুকুম আদেশ করা শেষ হয়ে গেছে, ও মা তুমি বলো এখন কি করব? তোমার একটা অভিভাবকের দরবার, তোমার একটা মুর্শিদের দরকার, তুমি মুর্শিদের দরবারে যাইয়া বয়াতে রাসূল গ্রহণ করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবারে যখন এই কথা বলল, মা গো মা, ও মা আমি কোথায় যাইব? আমি কই যাইয়া মুরিদ হবে? আমি কোন মুর্শিদের কাছে মুরিদ হইব? আপনি বলে দেন মা। এইবার যখন মা বলল, বাবারে ওই যে কাগজের মধ্যে আমি লিখে দিলাম, ও বাবা কাগজটার মধ্যে ঠিকানা লিখে দিলাম, এই কাগজটা বাবা গো মুরিদ এত সোজা না, বাবা গো মুরিদ পরীক্ষা কইরা করতে হয়। ওই লোকটা মা বাবার খেদমত করে কিনা, ওই লোকটা নামাজ পড়ে কিনা, ওই লোকটার মধ্যে সুদ ছাড়ছে কিনা, ওই লোকটা বাবারে চুমকুরি ছাড়ছে কিনা, ওই লোকটা বাবা 5 ওয়াক্ত নামাজের 5 জায়গা মসজিদে যাইয়া নামাজ পড়ে কিনা, ওইগুলি যাচাই বাছাই যেই মুর্শিদে করে, ওই মুর্শিদের কাছে বয়াতে রাসূল গ্রহণ করা 100%, 100% কারেক্ট। সরে বলেন না সুবহানাল্লাহ। মা কাগজের মধ্যে লিখে দিলেন, মা বললেন, বাবারে যা রে যা বাবা, ওই কাগজের মধ্যে লিখে দিলাম, তুমি ওইভাবে যাইয়া এই পথের মধ্যে যাইয়া ওই রাস্তাটা যাইয়া এইভাবে যাইয়া তুমি মুর্শিদের সন্ধান পাইবা। ওই মুর্শিদের সন্ধান পাওয়ার সাথে সাথে তুমি বয়াত রাসূল গ্রহণ করবা। এটা আমার মায়ের হুকুম। বলেন না সুবহানাল্লাহ। কার হুকুম? মায়ের হুকুম। বাজান ও বাজান, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ওই কাগজের মধ্যে লিখে দিলেন রাস্তার ঠিকানা, কিভাবে যাইয়া মুর্শিদের কাছে বয়াত রাসূল গ্রহণ করব, যেই জায়গার মধ্যে মুরিদ হইব, যেই মুর্শিদের কাছে মুরিদ হইব, ওই মুর্শিদ তো ওই জায়গায় তাকাইয়া দেখতাছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তো আমার চেয়ে বেশি কামেল, আমার চেয়ে বেশি বুজুর্গ, এই শেখ ফরিদ তো আমার কাছে আইতেছে মুরিদ হওয়ার জন্য, আমি তো তারে মুরিদ করাইতে হইব। ওই মুর্শিদি কেবলা বহুদিন যাবত বহু দূর থেকে দেখতেছে যাইতেছে শেখ ফরিদ। বলেন না সুবহানাল্লাহ। ওই দেখার পরে ওই মুর্শিদি কিবলা তাকায়া দেখে রে, ওই নদীর ওই মাঝিগুলি নৌকাগুলি ওই পারের মধ্যে আছে, ওই মাঝিগুলি নৌকাগুলি যদি ওই পারে নিয়ে যায়, শেখ ফরিদ তো নদী পার হইতে পারবো না, আমার কাছে মুরিদ হওয়া যাবে না। এই কারণে ডাক দিয়া কয়, ওই নদীর মাঝিরা, ওই নদীর নৌকাগুলি যাগুলি আছে রে ওই পারে, ওইগুলি তোমরা তাড়াতাড়ি ওই পারে নিয়ে আসো। মুর্শিদি দানা রে দয়ার নজর করায় আমরা রে হাবিবুর দহনা রে দয়ার নজর করায় আমরা রে। এই বাহাবে কি দিন যাবে তোর পরকালে নাই হিসাব, দয়ার নজর করায় আমরা রে মুর্শিদ দানা রে দয়ার নজর করায় আমরা রে। বলেন না সুবহানাল্লাহ। বাজান ও বাজান, গভীর মনোযোগ। আমার কাছে কাগজ আইসা বসছে, সংক্ষিপ্ত করে দিচ্ছি, আমার সময় হইল 9টা পর্যন্ত। ও বাজান, ওই পারে নৌকা গুলি সবগুলি ওই পারে চলে গেল। এই দিক দিয়ে শেখ ফরিদ ওই নদীর সাইডে গিয়ে দাঁড়ায় রয়েছে। কোন নদী, ওই নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো কলার ফুলকাও নাই, কোনো কিছু নাই, পার হইব কি দিয়া? ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ চিন্তিত হয়ে গেলেন,
আবার তো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তো মায়ের খেদমত করতেন। মা একটা কাগজ পকেটের মধ্যে লেখা দিছে, এই কাগজটা এই শেখ ফরিদ দেখেন কত বড় ইমানি শক্তি, কত ইমানি শক্তি বেশি হইলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। ইমানি শক্তি যদি না থাকে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। ও গো নবী তুমি নবীউল আম্বিয়া, ও গো নবী তুমি নবীউল আম্বিয়া, আইরা তোমার জন্য বানাইছি আমার আল্লাহ এই সারাটা দুনিয়া নবী, ও গো নবী তুমি নবীউল আম্বিয়া, জান্নাতের মালিক তুমি নবী, জান্নাত বিলাইবে নবী, হাউজে কাউসারের মালিক নবী তুমি নবীউল আম্বিয়া, ও গো নবী তুমি নবীউল আম্বিয়া, হায় হায় তোমার জন্য বানাইছি আমার আল্লাহ এই সারাটা দুনিয়া নবী, ও গো নবী তুমি নবীউল আম্বিয়া, বলেন না সুবহানাল্লাহ। এই কাগজটা হাতের মধ্যে নিলেন, হে বাবা কাগজের নৌকা কোত্থেকে আসলো? কাগজের নৌকা সর্বপ্রথম শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বানাইছে। এই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি থেকে কাগজের নৌকা প্রচলিত হইল। এই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি একটা কাগজের নৌকা বানাইছে। ওই কাগজের নৌকা বানাইয়া ও বাজান পানির মধ্যে ছাইরা দিলেন, বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত কায়েম হোক, কায়েম হোক। এইবার কি করছে? কাগজের নৌকা বানাইছে। ওই কাগজের নৌকাটা বানাইয়া ও বাজান কাগজের নৌকার মধ্যে বিসমিল্লাহ কইয়া উঠলো। কাগজের নৌকার মধ্যে উঠিয়া ওই নদী শু শু কইয়া পার হইয়া যাইতেছে। একবার বলা যাইব কি সুবহানাল্লাহ? ওই কাগজের নৌকার মধ্যে উঠিয়া ওই নদী শু শু কইয়া যাইতেছেন পার হইয়া। নদীর মাঝখানে যাওয়ার পরে যেই মুর্শিদের কাছে বয়াতে রাসূল গ্রহণ করব, যেই পীরের কাছে বয়াতে রাসূল গ্রহণ করব, এই পীরে জালানের ফাঁক দিয়া মাথা পার করিয়া তাকাইয়া দেখে রে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তো কাগজের নৌকা বানাইয়া শো শো কইয়া নদী পার হইয়া যাইতেছে। এইবার যখন এই দেখা দেখলো, এই আল্লাহ ওলি ডাক দিয়া কই আল্লাহ, ও গো আমার প্রাণের আল্লাহ, যেই শেখ ফরিদ নাকি কাগজের নৌকা বানাইয়া ওই নদীটা পার হইয়া যাইতেছে, ওই শেখ ফরিদ যেন ওই নদীটা পার হইতে না পারে, ওই শেখ ফরিদ যেন নদীর মাঝখানে শুধু ঘুরতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। এইবার যখন আল্লাহর ওলি এই কথা বলল, আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শুনে বাদাম গো ছোট্টবেলায় শুনেছি যখন নাকি মক্তবের হুজুররা মক্তব পড়াইছে, বাদাম মা বাবা যখন ওই পানির গ্লাস দিয়া দিছে, হুজুরের কাছ থেকে একটু পানি নিয়ে আসো, হুজুরের কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আসো। হুজুর যখন পানি পড়া দিছে, ওই পানি খাওয়ার সাথে সাথে পেট পিট বাড়া হয়ে গেছে, ওই পানি খাওয়ার সাথে সাথে খিচুড়ি বাড়া হয়ে গেছে, ওই পানি খাওয়ার সাথে সাথে অনেক কিছু বাদাম বিমার বাড়া হয়ে গেছে। ও বাদাম এখন বাড়া হয় না, বাড়া হবে কেন?
আমরা নবীরে ভালোবাসি না, জাল্লাইয়া সিন্নি কাইলি মোল্লা চিনলি না। লাউলা কালামা খালাকনা তুলাফলা খোদা কা কালাম, আমার আল্লাহ যাহা সৃষ্টি না করলে, আসমান জমিন না করত, ওই নবীর শান শৌকত বুঝি না, ওই নবীর শানে মিলাদ করলে শিরিক বেদাতের ফতোয়া। ওই নবীকে আমরা সালাম জানাই না। নারে তাকবীর, নারে রিসালাত। কাউসার আহমদের আগমন, আল্লাহর ওলির আগমন, বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। যাই হোক, আসলে আমার ভাইজান যদি উপস্থিত হয়েছেন, বলেন না সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নূরুন আলা নূর নবী, নূরুন আলা নূর নবী, আমরা বলে চিনলাম না, চিনিলে হইবা বলে নবীর রে আশিকান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক বাবা, আমি আপনাদের মেহমান, আসলে এটা আমার বিয়ের বাড়ি, আপনাদের মেহমান। আপনারা কেউ আমার বাবার সমান, কেউ আমার ভাইয়ের সমান। আমি এতক্ষণ যাবৎ আপনাদের সামনে কথা বলেছি, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি একটা মাদ্রাসা করেছি, সুন্নি মাদ্রাসা। আপনারা যদি কেউ সুন্নি হাফেজ বানাইতে চান, সুন্নি হক্কানি হাফেজ বানাইতে চান, এই বছর ইনশাল্লাহ আমার মাদ্রাসা থেকে ইনশাল্লাহ প্রায় 6 জন পাঠিয়ে। বলেন না সুবহানাল্লাহ। পুটিয়া কামারগাঁও আমার বাড়ি, ওইখানে আমার বিয়ার কাছে যোগাযোগ করলেই পারবেন। ওই মাদ্রাসার মধ্যে আপনার 4 বছর আমি ছাত্র ভর্তি করি না, ছাত্র প্রায় 60-70 জন আছে। আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মালিক আমি। আপনাদের ওই সন্তান যদি মাদ্রাসায় ভর্তি করায় দেন, এই দেখাশোনার দায়িত্ব আমি নিয়ে যাবো। বলেন না সুবহানাল্লাহ। একটা ছেলে আলেম বানান, একটা ছেলে হলে আলেম বানান। আলেমরা যদি দেখেন, আলেমরার খাওয়ার কোনো অভাব নাই। আলেমদের খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করে থাকে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। যদি কষ্ট পেয়ে থাকেন, এই অসমর্থ বাজান, আরো প্রায় 1 ঘন্টার সময় রাস্তায় কেন বাজান। বক্তা চেয়ে না বাবা, আমি যদি কোনো সময় পাই, সামনের বছর মনে করবেন আমি ওইখান থেকে আমি আলোচনা শেষ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। একটা বক্তার যে বসাই রাখা বেয়াদবি করা, আসলে এটা ঠিক না। বেয়াদব কখনো আল্লাহর বান্দা হতে পারে না। বেয়াদবদের ইবাদত আল্লাহ কবুল করে না। বলেন না নাউজুবিল্লাহ। আদব থাকতে হবে। আদব যদি নাই থাকে, আমরা কিসের জন্য আমরা মাহফিল এসেছি? আদবে বসতে হবে। আমরা এদিক সেদিক যারা আছি সবাই মাহফিলে চলে আসি। এখন আপনাদের সম্মুখে ওয়াজ করবেন আশিকে রাসূল, সুমিষ্টভাষী তরুণ বক্তা, কোকিল কণ্ঠস্বর হযরত মাওলানা হাফেজ কাউসার আহমেদ ইশাই সাহেব আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। আমি এখানে অসংখ্য বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।